কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ সোমবার গ্রেপ্তারির পর মঙ্গলবার পেশ করা হয় কলকাতার নগর দায়রা আদালতে, ইডির বিশেষ আদালতে। দীর্ঘ সওয়াল জবাবের পর আগামী 28শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দে। এদিন আদালতে ইডির পক্ষে সওয়াল করেন আইনজীবী আদিল রশিদ। উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সোনা পাপ্পু প্রমোটার হলেও তিনি সমাজ বিরোধী। উনি কামদারের জন্য কাজ করতেন। সমস্ত অপরাধমূলক কাজকর্মের সঙ্গে উনি যুক্ত। তদন্তে নেমে আমরা একটা বন্দুক উদ্ধার করি। সেই বন্দুকের লাইসেন্স নেই বলে জানিয়েছেন সোনা পাপ্পুর স্ত্রী। ধীরাজ ত্রিবেদী এও জানান, ওই বন্দুক কেনার 15 দিন পরেই কাকুলিয়ায় বোমাবাজির ঘটনা ঘটে। তার আরও অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখিয়েই তাদের কাছ থেকে জলের দরে জমি সম্পত্তি কিনে নিতেন সোনা পাপ্পু ও তার শাগরেদরা। বাজার মূল্যের থেকে কম দামে পরিবারের নামে সম্পত্তি কিনতেন। যে জমির বাজার মূল্য 7.7 কোটি, সেটা কেনা হয়েছিল 1 কোটিতে। আবার 15 কাঠা জমি কেনা হয়েছে মাত্র 1 কোটিতে। পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রুটিনি করে দেখা গেছে গত 2.5 বছরের সঞ্চয় 2.14 কোটি টাকা। এমনকি একটি ফার্মও রয়েছে তার নামে। ইডির আইনজীবী আদালতে আরও জানায়, বিভিন্ন নির্মাণ এবং রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ রাখতেন পাপ্পু। অন্যদিকে ইডির দাবি মানতে নারাজ পাপ্পু। অভিযোগ উড়িয়ে ধৃতের আইনজীবী আদালতে বলেন, ওনার বিরুদ্ধে যে 4টি মামলা রয়েছে তার কোনোটাতেই উনি সশরীরে উপস্থিত ছিলেন না। ব্যবসা করা অপরাধ নয়, তবে সেই ব্যবসায় উপার্জিত অর্থের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। কোনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। সাধারণ মানুষের চোখে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এইসব বলা হচ্ছে। এদিকে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, মূলত বয়স্ক লোকেদের থেকে জমি নিতেন তারা। এভাবে জমি নেওয়ার জন্য ভুগতে হতো তাদের। সব শুনে আগামী 28শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দে। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, গোটা বিষয়টিতে একটা চক্র কাজ করছে, যেখানে তৃণমূলের অনেক প্রভাবশালী যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে ওনার দ্বারা, সেটা বিভৎসভাবে আন্ডার ভ্যালু। 7 কোটি টাকার প্রপার্টি কসবাতে কেনা হয়েছে প্রায় 1 কোটি টাকায়। 5 কোটি টাকার প্রপার্টি কেনা হয়েছে 1 কোটি টাকায়। সুতরাং এই আন্ডার ভ্যালু প্রপার্টি কেনা হয়েছে হয়তো ট্রু কোয়ারশন বা ভয় দেখিয়ে বা যে কোনো কারণে। সুতরাং আর এই যে ট্রানজ্যাকশন, মানি ট্রানজ্যাকশন, সেখান থেকে আমরা দেখছি কি প্রসিডস অফ ক্রাইম জেনারেট হয়। এটা পুরো একটা নেক্সাস, ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি, যেখানে যারা প্রশাসনে আছেন, যারা এক্সিকিউশনে আছেন আর যারা বিজনেসে আছে, সবাই একটা নেক্সাস তৈরি করে এইটা পুরো কথা। একজনের পক্ষে সম্ভব নয়। এখন তদন্তে কি কি উঠে আসে আর কোন কোন রাঘব বোয়াল ইডির জালে ধরা পড়ে সেটাই দেখার। প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।